যারা এখনো আগের 3টি এপিসোড দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। গল্পটা শুরু হয় একদম আবেগে ভরা দৃশ্য দিয়ে। কিম আর মেরি একে অপরের খুব কাছাকাছি, আর ঠিক সেই মুহূর্তে দুজনেই কিস করেন। ঠিক তখন দরজা খুলে ভেতরে ঢুকে সেজং আর থমকে দাঁড়ায়। দৃশ্য দেখে লজ্জায় মুখ নামিয়ে নেই, তাড়াতাড়ি বলে সরি। বাইরে এসে তার বন্ধুরা জিজ্ঞেস করে, তোমার টিম লিডার কি ভেতরে আছে? সেজং বলে, মনে তো হয়, কিন্তু বুঝতে পারছি না। কিন্তু থাক, ওরা কিস খাচ্ছে। দুইজন হেসে চলে যায়। ভেতরে মেরি বলে, মনে হয় সেজং চলে গেছে। কিম মাথা নেড়ে বলে, আমারও তাই মনে হয়। তারপর মেরি খেয়াল করে কিমের ঠোঁটে লিপস্টিক লেগে আছে। হাসতে হাসতে বলে, তোমার ঠোঁটে আমার লিপস্টিক। তাই মেরি এগিয়ে এসে আলতো করে মুছে দেয়। দুজনের চোখে তখন মিশে আছে এক অদ্ভুত মায়া। এরপরে দৃশ্যে তারা নিজেদের শহরে ফিরে আসে। তাদের বিয়ের ছবি দেওয়ালে টাঙ্গানোর চেষ্টা করছে, কিন্তু হাতুড়ি নেই। তাই লিসনের কাছে যাই, সে হাতুড়ি এনে দেয়। লিসন জিজ্ঞেস করে, তোমার ব্যবসায়িক সফর কেমন ছিল? কিম বলে, ভালো। লিসন বলে, কিন্তু এখন তো উইকেন্ড, বাড়িতে থাকলে ভালো হতো। কিম হেসে বলে, আমি এত ব্যস্ত যে বাড়িতে থাকার সময় নেই। লিসন প্রস্তাব দেয়, চলো ঘুরতে যাই। কিন্তু কিম আর মেরি একসাথে বলে, আমাদের আগে থেকেই প্ল্যান আছে। তারা হাত ধরে চলে যায়। লিসন শুধু চেয়ে থাকে। তারা লিসনকে দেখানোর জন্য অভিনয় করছে। অন্যদিকে সেজন, মুনসু আর সুনির মধ্যে আলোচনা চলছে। সেজন বলে, গতকাল আমি কিমকে ফটো স্টোরিতে দেখেছি। মুনসু অবিশ্বাসে বলে, হয়তো ভুল দেখেছ। ঠিক তখন সুনি আসে। কি নিয়ে কথা বলছো? সেজন বলে, সে কারোর সঙ্গে কিস খাচ্ছিল। সবাই কথাটা শুনে অবাক। সুনি বলে, না, এটা হতেই পারে না, কিমের তো কোনো গার্লফ্রেন্ড নেই। সেজন বলে, আমি ভালো করে দেখিনি, কিন্তু মেয়েটা অনেকটাই মেরির মতো। মেরি উপস্থিত ছিল। সে এই কথাগুলো শুনে রীতিমতো আটকে ওঠে। সুনি বলে, তুমি স্টুডিওতে ফোন করো, জেনে নাও কি সেখানে গিয়েছিল। ঠিক তখন দরজা খুলে ঢুকে কিম। মিটিং শুরু হয়। মিটিং শেষে কিম আর মেরি কথা বলে। কিম বলে, আমি স্টুডিওতে আগেই বুকিং করেছিলাম, অন্য নাম ব্যবহার করেছি। মেরি হাসে, ভালো করেছো, আমি তো ভেতরেই ভয়ে ঘামছিলাম। কিম জিজ্ঞেস করে, লিসন আবার যোগাযোগ করেছে? মেরি মাথা নাড়ে, না। তারপর বলে, ওই কেসটা সিরিয়াস নিও না। কিম হেসে বলে, তুমি বরং সিরিয়াস হয়ে গিয়েছিলে, আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলে। মেরি লজ্জায় মুখ ঘুরিয়ে বলে, আমি না দিলে সেজন দেখে ফেলতো। তারপর মুচকি হেসে জিজ্ঞেস করে, তুমি আগে কখনো কিস খেয়েছো? কিম না বলে উত্তর দেই, আমি শুধু লুকাচ্ছিলাম, তাছাড়া আর কিছুই না। সে ব্যাগ থেকে কিছু জামা বের করে বলে, এইগুলো তোমার কাছে রাখো, না হলে লিসন আমাদেরকে সন্দেহ করবে। মেরি ধন্যবাদ জানাই। কিম বলে, একটা অনুরোধ আছে, আমার দাদি তোমার ডিজাইন খুব পছন্দ করেছে, তুমি একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা করো। মেরি এতে রাজি হয়। এদিকে মেরি তার বন্ধু সাংয়ের সঙ্গে কথা বলে। সাংই বলে, কিমের দাদি দারুণ মানুষ, উনি সবাইকে সুযোগ দেন। মেরি উৎসাহ পায়, তাহলে ওনার সাথে দেখা করা উচিত। অন্যদিকে কিমের দাদি বসে আছেন হাঙ্কুর সঙ্গে। হাঙ্কু বলে, আমাদের কর্মচারী মিস্টার কো কোম্পানির টাকা আত্মসাৎ করেছে, এরপর দুর্ঘটনায় মারা গেছে। দাদি হতবাক, ও তো বিশ্বাসযোগ্য ছিল। হাঙ্কু বলে, আমরা যদি এই খবর প্রকাশ করি মিডিয়ায় ইমেজ নষ্ট হবে। দাদি গভীর গলায় বলে, তাহলে চুপ থাকাই ভালো। ডিনার টেবিলে সবাই বসে। দাদি বলেন, এখন থেকে ইয়ংসু মিস্টার কোয়ের পদে কাজ করবে, ওর পরিবারের দেখাশোনাও করো। মিউন ঠোঁট বাঁকিয়ে বলে, তার স্ত্রী কখনো আমাদের সঙ্গে দেখা করেননি, কেন করব? তারপর বলে, গাড়িতে সে একাই ছিল, তার পরিবার থাকলেও তো সবাই মারা যেত। সবাই চুপ, শুধু কিম তাকিয়ে থাকে নিচে। হাঙ্কু ইশারা করে মিয়ংকে চুপ করায়, কিন্তু দেরি হয়ে গেছে। কিম ধীরে বলে, কিছু হয়নি, আমি ঠিক আছি। দাদি রেগে বলে, এমন কথা কেন বললে? মিয়ন বলে,
সে তো বলেছে ও ঠিক আছে। ইয়ংসু নরম স্বরে বলে, না সে ঠিক নেই। সে তার মা বাবার অ্যাক্সিডেন্টের কথা মনে করলেই অনেক মন খারাপ হয়ে যায়। কিম নিজের রুমে ফিরে সেই পুরনো খেলনাটা হাতে নেই। তার চোখে ফ্ল্যাশব্যাক, গাড়ি দুর্ঘটনা, তার চিৎকার। তারপর একটা ছোট্ট মেয়ে এগিয়ে আসে, হাতে খেলনা দেই। মেয়েটি বলে, এটা আমার বাবা জন্মদিনে দিয়েছিল, তুমি রাখো। সেই খেলনার বোতাম টিপলেই একটা সান্ত্বনার শব্দ বাজে। ওটাই হয়ে যায় কিমের জীবনে সান্ত্বনা। অন্যদিকে মেরি একা বসে সেই কিসের কথা মনে করছে। নিজেকে প্রশ্ন করে, আমি কি জিভ বের করেছিলাম? নিজেকেই ধমক দেই, না না, এটা তো শুধু অভিনয় ছিল। তারপর নিজেই হাসে। এইদিকে হাসপাতালে জিন বসে আছে। সে ফোন করে কিমকে জিজ্ঞেস করে, আজ ফিরে আছো তো? একটু বাইরে যাব। কিম বলে, কেন, তোমার কি বন্ধু নেই? জিন বলে, না, তোমাকে একা লাগছিল। কিম রাজি হয়, ঠিক আছে, সন্ধ্যার পর দেখা করি। জিন খুশি হয়। নাসরা ঠাট্টা করে, ডেটে যাচ্ছ? জিন বলে, না, শুধু দেখা করব। তারপর ফাইলের দিকে তাকিয়ে বলে, আমাদের ভিআইপি পেশেন্ট সাংইউন কিছুই হয়নি, শুধু ভান করছে, শুধু ভান করে এখানে আছে। ঠিক তখন লিসন পাস দিয়ে যায়। নাচ চুপ হয়ে যায়। জিন ধীরে বলে, ও রাত দিন সানিয়নের জন্য ছুটে বেড়ায়, করুণ লাগে, খারাপ লাগে ওকে দেখে। সানিয়ন হচ্ছে বেয়াদব একটি ছেলে। এদিকে মেরি আর কিম সানিয়নের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছে। দুইজনের পোশাক ম্যাচিং, যেন নবদম্পতি। মেরি মজা করে জিজ্ঞেস করে, আমাদের হানিমুন কবে ছিল? যদি জিজ্ঞাসা করে তাহলে কি উত্তর দিব? কেউ জিজ্ঞেস করলে বলবে আমরা লন্ডনে গিয়েছিলাম। কিম হাসে আর বলে, তোমার এক্স বয়ফ্রেন্ড নিশ্চয়ই এমন হানিমুনে গিয়েছিল। মেরি মুখ গম্ভীর করে বলে, আমি ওর জন্য অনেক কিছুই করেছি, অ্যাপার্টমেন্টের টাকা, ইন্স্যুরেন্স, সব। কিম বলে, তোমাদের দেখা হয়েছিল কিভাবে? মেরি তার স্মৃতিতে হারিয়ে যায়। আমি ডুবে যাচ্ছিলাম, সে বাঁচিয়েছিল। তখনই ভেবেছিলাম এটাই হয়তো ভালোবাসা, কিন্তু ভুল ছিলাম। কিম শান্তভাবে বলে, তুমি যেমন আছো ঠিক তেমনই সুন্দর। মেরি কিমের কথায় সান্ত্বনা পাই। অন্যদিকে ইয়ংসু অর্থাৎ মেরির মা মেরিকে বলে, আমি কিমের বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু কিম তখন হোটেলে শেয়ার মার্কেট দেখছে, সব নিচে নামছে। ঠিক তখন জেনির ফোনে আসে একটা মেসেজ, রুমে আসো। জেনি বলে, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিম অনুসরণ করে দেখে জেনি অন্য এক পুরুষের সঙ্গে কিস খাচ্ছে। সে বুঝে তার সাথে ধোঁকা করা হয়েছে। একদম ভালো হয়েছে, সে যেমনটা মেরির সাথে করেছে তার সাথেও ঠিক এমনটাই হওয়া উচিত। পাশাপাশি লিসন পুলিশ স্টেশনে গিয়ে মেরিকে ফোন করে জানায়, আজ সানিয়ন আসতে পারবে না। মেরি বলে, ঠিক আছে। লিসন বলে, আমি তার ম্যানেজার, সে ভিকটিমকে টাকা দেয়। সে ভিকটিমকে টাকা দিয়ে বিষয়টা সর্ট আউট করে। ভিকটিম রাজি হয়ে যায়। লিসন সানিয়নের অপকর্ম লুকাচ্ছিল। মেরি আর কিম একসাথে ছিল। মেরি নিজের আঁকা কিছু কার্টুন দেখায়, এইগুলো আমার প্রথম ভালোবাসাকে নিয়ে। কিম মজা পেয়ে বলে, চমৎকার। মেরি মুখ ভার করে বলে, মজার কিছু না, সে খুব সুন্দর ছিল। কিম জিজ্ঞেস করে, তুমি কি এখনো যোগাযোগে আছো? মেরি মাথা নাড়ে, না। তারপর হেসে পাল্টা প্রশ্ন করে, তোমার প্রথম ভালোবাসাকে? কিম বলে, কখনো হয়নি। মেরি বালিশ ছুঁড়ে মারে, মিথ্যে বলছো? মেরির এই আচরণ দেখে কিম অবাক হয়ে যায়। অন্যদিকে মেরির মা কিমের পরিবারের সঙ্গে দেখা করতে যায়। ওরা অপমান করে, তোমার মেয়ে কি ভেবেছে আমাদের বউ হবে? ওর তো কিছুই ঠিক নেই, না আছে ম্যানার, না আছে কিছু। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা ইয়ংসুকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইয়ংসু পড়ে যায়, কেউ সাহায্য করে না। ঠিক তখন কিম এসে তাকে তুলে, আপনি কি মেরির মা? আসলে মেরি জানতো তার মা সিউলে আসবে। যেহেতু মেরি কিমের দাদির সাথে মিটিংয়ে আছে, তাই সে কিমকে পাঠিয়ে দিয়েছে। তারপর গাড়িতে ইয়ংসু বলে, মেরি খুব ভালো মেয়ে, ছোটবেলায় অনেক কষ্ট পেয়েছে। কিম বলে, আমি জানি, সবাই তাকে পছন্দ করে। ইয়ংসু অনুরোধ করে,
ওকে বলো না আমি আজ তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছি। ও কষ্ট পাবে এই কথাগুলো শুনে। ঠিক আছে। পরে মেরি মাকে ফোন করে। মা কেমন আছো? ইয়ংসু বলে, আমি ওদের সঙ্গে দেখা করিনি, চিন্তা করিস না। মেরি বলে, আমি সব জানি। আপনি তাদের সাথে দেখা করেছেন, তারা আপনাকে অপমান করেছে। আমি আপনাকে বলার সাহস হয়নি যে আমার সাথে কিমের আর কোনো সম্পর্ক নেই। তার মা বলে, তুই ভালো করেছিস ওই ছেলেটার সাথে ব্রেকআপ করে, সে তোর জন্য পারফেক্ট না। তারপর ফোন রেখে কিমের ছবিটা ছিঁড়ে ফেলে, নিজেই আনন্দে নাচতে থাকে। কিম গাড়িতে বসে একটা ব্যাগ খুঁজে পায়, যেটা মেরির মা ভুলে ফেলে গিয়েছিল। ভেতরে থাকা ছবিটা দেখে তার চোখ বড় হয়ে যায়। ওই মেয়েটি তো সেই ছোট্ট মেয়ে যে একদিন তাকে খেলনাটা দিয়েছিল, অর্থাৎ মেরি তার সেই প্রথম ভালোবাসা। সব স্মৃতি একসাথে ভেসে ওঠে। গাড়ির আওয়াজ, কান্না, ছোট্ট মেয়েটির মুখ। কিম বুঝে যায় ভাগ্য তাদের আবার মিলিয়েছে। কিম ওই দিনও মেরির ছোট্টবেলার ছবি দেখেছিল। সে বুঝে যায় মেরি ছিল ওই মেয়েটি। তাই জন্য তো কিম মেরিকে সাহায্য করেছে, কেননা তার অনেক বড় অবদান রয়েছে মেরির উপর। এইদিকে ঠিক তখনই ফোন বেজে ওঠে মেরির। মেরির এক্স বয়ফ্রেন্ড বলছে, আমি ফিরে এসেছি। মেরি থমকে যায়, চোখে ভয়। আর এখানেই শেষ হয় এই সিরিজের ৪র্থ এপিসোড। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।